জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। হলুদ আর লঙ্কার সঙ্গে অ্যাড করে দেবো 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি রেডি করে নেব। আদাটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটাকে আমি রেডি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার আমি বাটিটাকে একটা সাইডে সরিয়ে দেব, দিয়ে আরেকটা বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়ে নেব। নিয়ে তার সাথে মিশিয়ে দেব সর্ষের গুঁড়ো, দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেব সর্ষে গুঁড়োর সঙ্গে। তাহলে দইয়ের দানা ভাবটা থাকবে না। আমি ভালো করে মিশিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নেব রেসিপির জন্য। ব্যাটারটার মধ্যে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে রেডি করে নেব। ওভেনে আমি কড়াইটাকে চাপিয়ে দিলাম, দিয়ে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে আমি চিংড়িটাকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা যাতে রঙটা ধরে ঠিক সেই রকম করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবগুলো নামানো হয়ে গেল। এবারে আমি যে পাত্রের মধ্যে মাছগুলো নামিয়েছি ওই পাত্রের মধ্যেই এই তেল আর চিংড়ি মাছের থেকে যে জলটা বেরিয়েছে সবটা আমি সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। নেওয়ার পরে ওভেনে আমি কড়াইটাকে আবারও চাপিয়ে দিলাম। কড়াইটা চাপিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গোটা গরম মশলা যখন স্মেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা। দই আর সর্ষে গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দেব। এবারে সবটা দেওয়া হয়ে গেছে, এবারে সমস্ত মশলার সঙ্গে ব্যাটারটাকে মিশিয়ে দেব। এবার আমি এর সাথে মিশিয়ে দেব নারকেলের দুধ, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো সমস্ত উপকরণের সাথে। এবার আমি এর সাথে অ্যাড করে দেবো 1 চামচ চিনি। চিনিটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ ঘি। দিলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। ঘিটা আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।